সকালবেলায় ঘুম থেকে উঠতেই না এখন অনেকটা লেট হয়ে যায়, যেহেতু ঠান্ডাটা খুবই পড়েছে। কয়েকদিন আগে অতটা ছিল না, কিন্তু এই গত কয়েকদিন হলো ঠান্ডাটা এত পড়ার কারণে তাই জন্য একটু দেরি করেই উঠছি। আর ঋদ্ধিসের পাপা তো গতকাল এসেছে, আর ও তো মানে বাইরে কাজের সূত্রে থাকে, তো শরবত তো ওখানে পায় না বা হয় না এরকম গাছপাতার। তো সেই কারণে দেখো, তো আমাদের বাড়ির বাইরেটা থেকে এই কয়েকটা দুর্ব গাছ তুলে এনেছি, তো এইটা দিয়ে শরবত বানিয়ে দেবো। তোমরা যারা গ্রামে গঞ্জে থাকো তারা কিছু কিছু মানুষজন আছো জানো যে এরকম ঘাস পাতার শরবত, পাতাপুতির শরবত খেলে শরীর ঠান্ডা থাকে, ভালো থাকে। কিন্তু যারা শহরে থাকো হয়তো এরকম দেখোনি। যাই হোক, দেখো আর কালারটা কত সুন্দর হয়েছে দেখো। আর ঋদ্ধিসও এই রকম পাতাপুতির শরবত খায়, আর ওর পাপাও না খেতে পছন্দ করে, তো বাড়িতে যখনই আসে তখনই আমরা করে দিই, সাথে আমরাও একটু খেয়ে নিলাম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা সবাই ভালো আছি, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকের ভিডিওটা কি হয় না হয় পুরোটা শেষ অবধি দেখো, আশা করি ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ কিন্তু আমি সকাল সকাল স্নান করিনি, কারণ মানে প্রচণ্ড হাওয়া বইছে। আর কয়েকদিন আগে কিন্তু অতটা শীত ছিল না, কিন্তু এই গত দুদিন হলো শীত কিন্তু খুবই পড়েছে। আর সকাল থেকেই না ঝোড়ো হাওয়ার মতন বইছে, তো সেই কারণে সকাল সকাল আজকের কিন্তু স্নান করিনি। তো একটু বেলা করেই স্নান করব, কিন্তু মানে এমনি মানে অন্য কাপড় চেঞ্জ করে পরে নিয়েছি। আর দেখো এখন কিন্তু পুজোর কাজ করব। আর আজকের কিন্তু বৃহস্পতিবার, আর বাড়িতে বাড়িতে কিন্তু লক্ষ্মী পুজো হয়। তোমরা যারা গ্রামে গঞ্জে থাকো তারা অবশ্যই জানবে যে এরকম পৌষ অঘ্রাণ মাসে তো লক্ষ্মী পুজো হয়। তোমাদের শহরে হয় নাকি জানি না, তবে আমাদের হয়। অনেক নিয়মকানুন থাকে, ঘর মোছা, জিনিসপত্র ধোয়া, ঠাকুরের থালা বাসন সমস্ত কিছুই ধুতে হয়। আর এই দিকে দেখো কালকে উনি এসেছেন। তো যাই হোক, তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো। আর ঋদ্ধিসকে দেখো, এই ঋদ্ধিসকে দেখো, এ দেখ ও বলছে ঋদ্ধিস দেখো, মানে আমরা যা বলবো, যেটাই বলবো ও সেটাই ঠিক নকল করে বলবে। যাই হোক, তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো, আর আমি ওইদিকে ঠাকুর পুজোর কাজটা সেরে নিই। অঘ্রাণ পৌষ এই 2 মাস গ্রামে গঞ্জে কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার করে লক্ষ্মী পুজো হয়। ঠাকুরমশাই বাড়িতে আসে আর পুজো করে দিয়ে চলে যান। তো দেখো সেই কারণে তেঁতুল নিয়ে এসেছি ঠাকুরের থালা বাসনগুলো ধোয়ার জন্য। তো এইগুলো এমনি বা ছাইতে ধুলে কিন্তু অতটা পরিষ্কার হয় না, যেহেতু এগুলো কাঁসার থালা বাসন, সেই কারণে তেঁতুল দিয়ে কিন্তু ঘষলে ভালো চকচক করে। কিন্তু আমরা মানে খালের সাইডে যেহেতু ঘর, নোয়া মাটিতে বসবাস, সেই কারণে নোয়ার জল বা নোনা মাটিতে মানে থালা বাসনগুলো না বেশি দিন পরিষ্কার থাকে না, প্রত্যেক দিনই আমাদের মাজতে হয়। তো দেখো আমি পুকুর ঘাটে চলে এসেছি, আর সেইখানে এসে ঠাকুরের থালা বাসন সমস্ত ধুয়ে নিচ্ছি। তো চলো পুজোটা সেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে একদম কথা হচ্ছে। মন্দিরের সামনেটা বেতের বেড়া দিয়ে ঘেরা, শুধুমাত্র ঋদ্ধিসের জন্য। ও বারে বারে উঠে যায়, মানে আর এত উঁচু মন্দিরটা আমাদের, তো ওখান থেকে পড়ে যাওয়ারও চান্স বেশি। তো সেই কারণে মানে সব সময় আমরা রাখি। আর আমি যখন মন্দিরে পুজো করতে উঠেছি তখন তো ভিজে ন্যাতা দিয়ে মন্দিরটা আগে পরিষ্কার করে নিয়েছিলাম,
তো পুজো দিতে যাওয়ার সময় সঙ্গে সঙ্গে কিন্তু ও উঠে এসেছিলো, তো সেই কারণে বলছিলাম যে ওকে নামাও, ওকে নামাও। যাই হোক, দেখো পুজো সারার পরে চলে এসেছি রান্নাবান্নার কাজে। আজকের যেহেতু বৃহস্পতিবার বাড়িতে পুজো রয়েছে, তো নিরামিষ খাওয়া দাওয়া, তো ভেবেছি আলু ফুলকপির তরকারি করব, আর কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো সবজি পাতিগুলো কেটে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই দেখো বন্ধুরা, এটা কিন্তু বাড়ির গাছে, তো দেখো পুরোটা কাঁটায় ভর্তি, এগুলো তুলতেও না ভয় লাগে। কালকে শাশুড়ি মা এই দুটো তুলেছে, ঋদ্ধিস বারে বারে মানে তুলতে যাচ্ছিলো বলে সেই কারণে সামনে তুলেছে। আরও গাছে অনেকগুলো হয়ে আছে, তোমাদেরকে পরে আমি দেখাবো, শেয়ার করব। তো এগুলো আজকের ভাজা হবে, আর এগুলোর ভাজা বা পোড়া দুটোই খেতে কিন্তু খুবই ভালো লাগে। সমস্ত সবজি কাটা হয়ে গেছে, এখন দেখো রান্না বান্নার কাজে চলে এসেছি। আর ভাতটা তো হয়ে গেছে, মানে ভাতটা বসিয়ে আমি সবজিটা কাটছিলাম, তো ভাতটা হয়ে গেছে। ভাতটা নামিয়ে দিয়ে দেখো আগে বেগুনটা ভেজে নিচ্ছি। তার আগে কিন্তু ঋদ্ধিসের তরকারিও করে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর প্রত্যেক দিন তো একটা ওর তরকারি থাকে। আর আজকের দুপুরে কি কি রান্না হয়েছে দেখো, ঋদ্ধিসের জন্য এই সবজি ডালটা রয়েছে, আর এদিকে রয়েছে আলু ফুলকপির তরকারি, আর এদিকে রয়েছে ডাঁটার তরকারি মানে লাউ শাকের তরকারি, আর এদিকে রয়েছে বেগুন ভাজা। আর আজকে দুপুরে এই রান্নাবান্না। দুপুরে রান্নাবান্নার পরে ঋদ্ধিস খাওয়া দাওয়া করে কিন্তু ঘুমিয়ে পড়েছিল। আর ঋদ্ধিসের পাপাও একটু বাজারে গিয়েছিল কিছু জিনিস কেনাকাটার জন্য। তো আমরা একটা জায়গায় আজকে যাব, আর কোথায় যাব অবশ্যই তোমাদেরকে বলবো। তার আগে দেখো, এইটা কিন্তু 1 লিটারেরও বেশি দুধ রয়েছে। আর দুধটা যেহেতু মানে ভালো, একদম খাঁটি গরুর দুধ, কোনো রকম ভেজাল বা জল মেশানো নেই, সেই কারণে এত গরম করতে মোটা হয়ে গেছে। তাই আমি ঢালতে গিয়ে না বোতল থেকে বাইরে কিন্তু বেরিয়ে পড়ছে। তাই জন্য ঋদ্ধিসের থালাটা নিচে পেতে নিয়েছি, আর দুধটা তার উপরে গড়িয়ে নিচ্ছি। তো দুধটা 1 লিটারেরও বেশি হয়ে গেছে, তো সেইটা লাস্টে আমি চুমুক দিয়ে খেয়ে নিয়েছিলাম। আর এখন দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছে, আর ঋদ্ধিসের পাপাও বাজার থেকে চলে এসেছে কেনাকাটা করে। তো আজকের যাব দিদির বাড়ি, তাই জন্য রেডি হয়ে বেরিয়েছি। ঋদ্ধিস, আমি আর ওর পাপা, শাশুড়ি মা বাড়িতেই থাকবে। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো দিদির বাড়িতে চলেও এসেছি। আর দিদির বাড়ি আমার বাড়ি একই গ্রামে, সেই জন্য 5 মিনিটের রাস্তা, তাই তাড়াতাড়ি করে চলে আসাও যায় আর তাড়াতাড়ি করে বাড়ি যাওয়াও যায়। আর আজকের এসেছি জামাইবাবুকে দেখতে। জামাইবাবুর শরীরটা ভালো ছিল না, তো সেই কারণে। এই দেখো দিদির বাড়িতে চলে এসেছি। আর আজকে তো এসেছি অন্য কোনো কারণ নয়, জামাইবাবুকে দেখতে। আমার জামাইবাবুর শরীরটা ভালো ছিল না, তো সেই কারণে আজকে দিদির বাড়িতে আসা। আর আমি, ঋদ্ধিসের পাপা, ঋদ্ধিস এসেছি, তবে কিছুক্ষণ পরেই চলে যাব। আর দিদির বাড়ি যেহেতু আমার বাড়ির খুব কাছাকাছি, তাই জন্য মানে যখন খুশি আসা যায় বা তাড়াতাড়ি করে চলে যাওয়াও যায়। তো দেখো দিদির বাড়ির পেছন সাইডে এসেছি, দেখো এই যে ওরা সব গাঁথা বানাচ্ছে। এই যে দিদির মানে যা, ননদ, ওরা সবাই কাঁথা বানাচ্ছে। তো ওইখানে একটু এসছি, তো ওদের সঙ্গে কথা বললাম, গল্প করলাম। তো জামাইবাবু কিন্তু বেরিয়ে গেছে কি একটা কাজে, মানে সামনেই, তবে চলে আসবে। তো মানে আসলে কথা বলবো, বসবো, তার কিছুক্ষণ পরেই চলে যাব। তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। জামাইবাবু তো বাড়ির সামনেই একটা কাজে গিয়েছিল, তো আমরা এসে কিছুক্ষণ বসা মাত্রই জামাইবাবু চলে এসেছে। আর জামাইবাবুর শরীরটা না খুবই খারাপ ছিল, হসপিটালাইজ ছিল। তো তোমাদের ব্লগে শেয়ার করেছিলাম আমার মনটা ভালো নেই পারিবারিক অসুস্থতার কারণে। তো জামাইবাবুর শরীর খারাপ, তো সেই জন্যই মনটা ভালো ছিল না। এখন মোটামুটি ভালো আছে, সুস্থ আছে, কিছু রেস্ট্রিকশানে থাকতে হবে। তো আজকের আসা শুধুমাত্র জামাইবাবুকে দেখতে। তো আর আমার জামাইবাবু এত শান্ত, মানে আমার বরেরই মতন মনে হয়। ওরা মানে 2 বোনের বর নয়, যেন 2 ভাই। যাই হোক, তো এসেছি, দেখা করলাম, কথা বললাম, বসলাম। কিন্তু ওরা অনেকবার বলছিল যে রাতে থেকে যা, কিন্তু রাতে কোনো মতে থাকা যাবে না,
কারণ ঋদ্ধিসের বা আমাদের কোনো কিছুই আনিনি। আর যেহেতু সামনে তো বাড়ি গিয়েই বেশি কমফোর্টেবল হবে, তো সেই কারণে আর দিদির বাড়িতে থাকলাম না, অন্য কোনো সময় এসে তখন সবাই মিলে একসঙ্গে থাকবো। আর আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, এখন আমরা বেরিয়ে যাচ্ছি বাড়িতে, আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সবাইকে টাটা।